নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। তোমরা নিশ্চয়ই লাস্ট দু একদিন ধরে দেখছো যে কত খাদান নিয়ে নেগেটিভিটি হচ্ছে প্রচুর পরিমাণে। সিনিয়র মোস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেসরা করছেন, বিশেষ করে বাদবাকি যে ছবিগুলো রিলিজ হয়েছে খাদান ছাড়া, তাদের কোনো না কোনো অংশ যারা অভিনেতা, পরিচালক, প্রযোজক কোনো না কোনো তরফ থেকে এসেছে, নানান রকম মন্তব্য, পোস্ট আমরা দেখতে পেয়েছি। কেউ সাপোর্ট করছে না। দেবদা তো করেছেন, নিজের ছবি ছাড়া বাদবাকি তিনটেও দেখতে বলেছেন পোস্ট করেছেন, সবকিছুই রয়েছে। এখন কথা হচ্ছে, যারা অপোজিটে থেকে পোস্টগুলো করছে বা ইন্ডাস্ট্রির অনেকেই যারা হয়তো বাদবাকি কোনো ছবির সঙ্গে যুক্ত নয়, তারাও নেগেটিভিটি করছে বা মজা করছে খাদানকে নিয়ে। ইন্ডাস্ট্রিতে থেকে বাংলা ইন্ডাস্ট্রির পার্ট হয়ে তাদেরই কলিগ দেবদাকে নিয়ে যেখানে নেগেটিভিটি করছে, তারা কিন্তু কেউ বাচ্চা নয় কদিনের, তাদের বয়সটা অনেকটা, তারা অনেকটা ম্যাচিওর্ড হয়েও তারা এমনি করছে। কিন্তু বুঝতে হবে, বাচ্চাদের মতন লড়াই করছে, বাচ্চাদের মতন হিংসাটা প্রকাশ করছে, পছন্দ করি না আমি, সেই সমস্ত দেখাচ্ছে, সুপারস্টারের বিরুদ্ধে রাগ উগড়ে দিচ্ছে, এগুলো করছে। একটা বাচ্চা মেয়ে, 22 বছর বয়স, সৌমিত্রিষা কুণ্ডু, তার থেকে শেখা উচিত। যারা রয়েছে না এই বয়স্ক বুড়ি ছুড়ি যেগুলো রয়েছে, যারা বুড়ো বুড়ি যেসবই যারাই রয়েছেন না কেন, আমি এভাবে কথা বলি না, তাদের অ্যাক্টিভিটিসের কারণে আমি বলছি, তাদের সৌমিত্রিষার থেকে শেখা উচিত, 22 বছরের বাচ্চা মেয়ের থেকে শেখা উচিত। রাত্রি 2টোর শো কোনো ছবি হাউসফুল হয়নি বাংলার ইতিহাসে। বাংলা ছবি খাদান প্রথম শো মাঝরাত্রিরে 2টোর সময়, তাও এমন জায়গায় নয় যেখানে ঘন ঘন মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন রয়েছে, সেই জায়গায় রাত্রি 2টোর সময় হাউসফুল হলো। সেইটা নিয়ে যখন জানতে পারে সৌমিত্রিষা পোস্ট করেন #দেব পাওয়ার, রায়গঞ্জে রাত্রি 2টোর সময় শো হাউসফুল, সেটা লিখে পোস্ট করে। ট্রেলার যখন এসেছিল নিজের হ্যান্ডেল থেকে পোস্ট করে গুরুদেব লিখে পোস্ট করেন। এবার নিজের যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখবে সন্তান নিয়েও কিন্তু বলেছে, বা ইন্টারভিউয়ে কিন্তু 4টে ছবি দেখতে বলেছে যার যেটা পছন্দ। সৌমিত্রিষা ইন্টারভিউয়ে যখন বাইট দিয়েছে, সন্তানেরই বোধহয় স্ক্রিনিং ছিল, সেখানে গিয়ে বলেছে। তো সেইখানে হয়তো সন্তান স্ক্রিনিংয়ে গিয়ে সৌমিত্রিষা দেখে ফেলেছেন, কিন্তু কত ম্যাচিওর্ড একটা কথা। ঠিক তার আগের দিন খাদান নিয়ে লিখেছেন যে খাদান চলুক, মাস কমার্শিয়াল ছবির জয় জয়কার হোক, এবং খাদানের হাত ধরে বাংলা সিনেমা সেই সময় ফিরে যাক যখন স্কুল কলেজের ছেলেমেয়েরা অপেক্ষা করে থাকতো কখন নতুন রিলিজ হবে। তার মানে সৌমিত্রিষাও কিন্তু গুরুত্বটা বোঝে মাস কমার্শিয়াল সিনেমার। পুরনো ওই সময়টার কথা উল্লেখ করেছে, ওই সময়টায় কি হতো, গোল্ডেন ফেজ কমার্শিয়াল ছবির। রিমেক বলো, যা খুশি বলে নাও, বাট গোল্ডেন ফেজ ছিল, ইন্ডাস্ট্রিতে টাকা এনে দিয়েছে, তবে কি এক্সপেরিমেন্ট হয়েছে, সাইডে 4টে ভালো ভালো সফিস্টিকেটেড আতেল পরিচালক হেনাতেনা গজিয়ে উঠেছে। সেটা একটা 22 বছরের এই মেয়েটাও কিন্তু জানে। সে কিন্তু গুরুত্ব দিয়ে লিখেছে মাস কমার্শিয়াল ছবির জয় জয়কার হোক, এবং সেই যে সুবর্ণ যে দিনটা, সেই এরাটা, গোল্ডেন এরাটা ফিরে আসুক খাদানের মতন ছবির হাত ধরে। সে তো আরো 3টে ছবিকে এখানে ইনক্লুড করে দিতে পারতো যে এই ছবির হাত ধরে ফিরে আসুক। সে কিন্তু জানে, আলটিমেটলি মুখে বলুক বা না বলুক, সে জানে পুরোনো দিন ফিরতে গেলে খাদান না চললেও কিন্তু খাদানের মতন ছবি বানিয়ে গেলেই তবে গিয়ে ইন্ডাস্ট্রি সেই পুরোনো সুদিন ফিরতে পারে। এবং এই টাইপের ছবি কিন্তু ইন্ডাস্ট্রির সুবর্ণ দিন ফিরিয়ে আনে বা এনেছে যে কোনো ইন্ডাস্ট্রিতে। সেটা একটা 22 বছরের সৌমিত্রিষা কুণ্ডুও জানে। সেখানে বুড়ো ধাড়িগুলোর কাণ্ডকলাপ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় সব সিনিয়র মোস্ট অ্যাক্টর, রেসপেক্টেড রেনাউন্ড ফেস, তাদের সমস্ত অ্যাক্টিভিটিস, তাদের লেখা, আমি অনেককে সম্মান করতাম, সেই সম্মানগুলো না নষ্ট হয়ে গেল। এই খাদান রিলিজের পর এক আধজনের এমন অ্যাক্টিভিটিস দেখলাম, কষ্ট পেয়েছি। প্রিয় অভিনেতা অভিনেত্রীদের ওপর থেকে ভরসা, ভালো লাগা উঠে গেল। তো সেইখানে দেখে ভালো লাগছে, প্রথম থেকে একটা মেয়ে যেভাবে সাপোর্ট দিয়ে গেছে একটা সুপারস্টারের ছবি। সৌমিত্রিষা প্রচুর পুরনো অভিনেত্রী নয়, তার মধ্যে থেকে সে ফার্স্ট থেকে সাপোর্ট করে গেছে। যেখানে দেখার সেখানে সন্তানটা সে স্ক্রিনিংয়ে গিয়ে দেখেছে, 4টে ছবিকে দর্শককে দেখার জন্য বলেছে, বাট গুরুত্বটা সেও জানে খাদানের কতটা, তাই খাদান নিয়ে সে দায়িত্ব নিয়ে পোস্ট করেছে। একটা স্ক্রিনিংয়ে গেছে বলে সেটা দেখে বাড়ি ফিরে পোস্ট করা, আর একটা নিজে ইনিশিয়েটিভ নিয়ে নিজে বুঝে
যে কতটা উপকারী, কতটা গুরুত্বপূর্ণ এই খাদান ছবিটা, সেটা নিয়ে লেখালেখি করা, কোনো স্ক্রিনিং, কোনো প্রিমিয়ার ছাড়া, সেটার কিন্তু মাহাত্ম্য অন্য। তো সেটা সৌমিত্র শাহ অলরেডি করেছেন। তাছাড়া পরপর সব কিছুকে সাপোর্ট দিয়ে এসছেন। তোমরা অনেকেই বলতে পারো যে সৌমিত্র শাহ তো চলো প্রধান করেছে, প্রধানের নায়িকা, পরবর্তীতে যাতে কাজ পায় দেবকে খুশি রাখছে, অনেকে বলতে পারো, অনেকে এটা ভাববে। দেবদার সঙ্গে কিন্তু সিরিয়াল বা টুকিটাকি কাজ করেছে অনেক আরো নায়িকা, সিরিয়ালেরও অনেকে কাজ করেছে। সবাই কি খাদান নিয়ে পোস্ট করেছে? ইনস্টা হ্যান্ডেল বা ফেসবুক পেজে গিয়ে দেখো তো, গিয়ে চেক করে, করেনি কিন্তু। প্রচুর এমন সিনিয়র অভিনেতা অভিনেত্রীও রয়েছে যারা কিন্তু দেবদার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তোমরা অন্তত ইন্টারভিউ বা কোনো বাইট বা কোনো প্রিমিয়ারে তাদেরকে দেখলে বুঝতে পারবে। তারা কেউ পোস্ট করেছে খাদানটা নিয়ে? অনেকেই করেনি। ইনফ্যাক্ট 95% কোনো শিল্পী দেবদার কাছের আমি দেখেছি, তাদের অনেকেই দেবদার সঙ্গে কাজ করেছে, দেবদার প্রোডাকশনে কাজ করেছে, কেউ খাদান নিয়ে পোস্টই করেনি। তা তাদেরও তো কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওই প্রোডাকশন হাউসে, সেই প্রোডাকশন হাউসের ছবি। তারাও তো ভাবতে পারতো যে আমরা যদি খুশি রাখি তাহলে আমরা পরে কাজ পাবো। তোমরা বলতে পারো তাদের কাজ দরকার নেই, এভাবে খুশি করে না। এটা খুশি করা নিয়ে নয়, মেন্টালিটি, অল অ্যাবাউট মেন্টালিটি। তোমার কি মেন্টালিটি রয়েছে? আমাদের এখানে ওই মেন্টালিটিটাই রয়েছে যে কারোর সাকসেস, কোনো জিনিসের হাইপ, একটা ছবির হাইপ রয়েছে, সেটা কি করে না চলে, হিংসা, কি করে ওই ছবিটা ফ্লপ হবে। আরে বোকা, হিট হলে তোমরাও কাজ পাবে, কালকে গিয়ে বাজেট বাড়বে, তোমরা 10,000টা একদিনে 16,000 নিতে পারবে, এইটা মাথায় ঢুকিয়ে নাও।